নমস্কার, আমি অরুণ। আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল স্মার্ট গাইডেন্সে। আজ আমরা পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। যেমন আমরা সবাই জানি, একটুখানি বালি নিয়ে দেখলে হাতে খুবই সাধারণ মনে হয়, কিন্তু জানেন কি, এর ভেতরেই লুকিয়ে আছে ফাউন্ডেশন অফ কেমিস্ট্রি। এই ফাউন্ডেশনের নাম কি? পরমাণু, যাকে আমরা ইংরেজিতে অ্যাটম বলেও জানি। এই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেখানে থাকে প্রোটন। সে ঠিক করে দেয় কোনটা কি এলিমেন্ট হবে। আর থাকে নিউট্রন। নিউট্রন আবার ঠিক করে দেয় স্টেবিলিটি। এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়ায় ইলেকট্রন, যারা করে কেমিক্যাল রিয়াকশন, বন্ডিং এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো শো করে। আমাদের জানতে হবে, একটা প্রোটন চেঞ্জ করলেই কিন্তু আমরা একটা নতুন এলিমেন্ট পেয়ে যাব। আবার যদি আমরা একটা নতুন নিউট্রন চেঞ্জ করে দিই, পেয়ে যেতে পারি নতুন কোনো আইসোটোপ। ভারী জল, আমাদের তেজস্ক্রিয় শক্তি, মেডিকেল ট্রেসার্স, সবকিছুর রুট কিন্তু এখানেই। সেই জন্যই অ্যাটমিক স্ট্রাকচার ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং হাই স্কোরিং চ্যাপ্টার। এটা কোনো মুখস্থের বিষয় নয়, এটার কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কোয়েশ্চেন করা কিন্তু খুবই সহজ। তাই আজ আমরা কোনো চ্যাপ্টার পড়ছি না, আমরা কিন্তু ডব্লিউবিসিএস এর কেমিস্ট্রির বেসিক্সটা রেডি করছি। তার জন্যই প্রথমেই আমরা দেখে নিই তিনটে এলিমেন্টের ব্যাপারে। যেরকম আমরা জেনে থাকি যে একটা পরমাণু থাকে, পরমাণুর যদি আকারটা এরকম ধরি, তাহলে তার সেন্টারে থাকে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? প্রোটন এবং নিউট্রাল চার্জের নিউট্রন, এবং তার চারিদিকে ঘুরে বেড়ায় নেগেটিভ চার্জের ইলেকট্রন। আচ্ছা, এই গ্রাফটাই দেখুন, আমরা এখানে বোঝাতে চেয়েছি প্রোটনের ক্ষেত্রে তাদের চার্জ হচ্ছে পজিটিভ 1 ধরা হয়েছে, নিউট্রনের ক্ষেত্রে তারা হচ্ছে চার্জলেস একটা পার্টিকেল, এবং থাকে ইলেকট্রন, যেটা কিন্তু নেগেটিভলি চার্জড। আচ্ছা, এবার এই যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আমরা পড়লাম, এইগুলোর ব্যাপারে আর একটু ডিটেলসে জানবো। কিরকম? এই যে দেখতে পাই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন, যেটা পজিটিভ চার্জের, এবং নিউট্রাল চার্জের নিউট্রন। এদের দুজনকেই একই সাথে বলা হয় নিউক্লিয়ন্স। এই নিউক্লিয়ন্সটাই হচ্ছে এখানে যেটা আমরা ডিটারমাইন করছি মাস নাম্বার দিয়ে। আচ্ছা, যেমন দেখুন এখানে লেখা আছে সাম অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস এ ইকুয়াল টু জেড প্লাস এম। এই জেডটা কি? জেডটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, যেটাকে আমরা এখানে অ্যাটমিক নাম্বার দিয়ে ডিনোট করছি। এই অ্যাটমিক নাম্বারই কিন্তু কোনটা কোন এলিমেন্ট হবে, যেমন কোনটা কার্বন হবে নাকি অক্সিজেন হবে নাকি নাইট্রোজেন হবে, এইটা ডিসাইড করে দেয় তার নিউক্লিয়াসের উপস্থিত প্রোটনের সংখ্যা। সেই জন্য এই অ্যাটমিক নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা যেমন এখানে দেওয়া আছে, দেখুন, নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। একে আমরা জেনারেলি জেড দিয়ে ডিনোট করি। তাহলে যদি আমি একটা র্যান্ডম কোনো পার্টিকেল চুজ করি, যেমন ধরুন সেই পার্টিকেলটার নাম এক্স, তার মাস নাম্বার যেটা আমরা ডিনোট করি সেটা আমরা উপরে ডিনোট করি, এবং তার যে অ্যাটমিক নাম্বার জেড সেটা আমরা নিচে ডিনোট করি। আচ্ছা, এইবার আমরা এখানে তিনটে জিনিস জেনে নেব। কি কি? যেমন আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোবার কাকে বলে, এবং আইসো ইলেকট্রনিক নিউক্লিয়ন্স আইসোমার, এগুলো কি জিনিস এক এক করে জানবো। আইসোটোপটার ব্যাপারে আমি আগেই বললাম, যদি দুটো এলিমেন্ট তার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা সেম হয়, তার মানে যদি দুজনের ক্ষেত্রে প্রোটন এর সংখ্যা সেম হয় কিন্তু তাদের ক্ষেত্রে মাস নাম্বার আলাদা হয়, দ্যাট মিনস তাদের ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা আলাদা, তখন তাদেরকে বলা হয় আইসোটোপ। আইসোটোপের একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে এখানে দেখুন, হাইড্রোজেন আইসোটোপের ক্ষেত্রে তিনটে এক্সাম্পল দেওয়া আছে। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ, একটাকে বলা হয় প্রোটিয়াম, একটাকে বলা হয় ডয়টেরিয়াম, আর একটাকে বলা হয় ট্রিটিয়াম। এদের তিনজনের মধ্যে ডিফারেন্সেস কি, সিমিলারিটিস কি, সেটা এই টেবিলের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। যেমন প্রতিটার ভেতরেই প্রোটন এক, তার জন্যই তারা সবাই হাইড্রোজেনের এলিমেন্ট। আচ্ছা, এবার দেখুন কার ক্ষেত্রে নিউট্রন কটা আছে তার উপরে আইসোটোপ গুলো চেঞ্জ হচ্ছে। যেমন প্রোটিয়াম, এই হচ্ছে পৃথিবীতে পাওয়া একমাত্র এলিমেন্ট যার ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা 0। আচ্ছা, আরো একটা জিনিস আমরা জানি যে কোনো একটা অ্যাটম বা মলিকিউল, সেগুলো কিন্তু চার্জের ক্ষেত্রে নিউট্রাল হয়। নিউট্রাল হয় কেন? সবার ক্ষেত্রে ইলেকট্রনস এবং প্রোটনস, এদের সংখ্যাটা সমান হয়। যেহেতু প্রোটনটা পজিটিভলি চার্জ এবং ইলেকট্রনটা নেগেটিভলি চার্জ, এদের দুজনের যোগ করে চার্জটা নিউট্রাল হয়। এই প্রোটিয়াম কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমরা যে কোনো জায়গায় যেখানে দেখতে পাই, জেনারেলি আমরা প্রোটিয়ামটাই পাই। হাইড্রোজেনের মধ্যে প্রায় বলা চলে 95% হচ্ছে প্রোটিয়াম। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় অপশন যেটা দেখছি সেটা হচ্ছে ডয়টেরিয়াম, যেটা হচ্ছে দ্বিতীয় আইসোটোপ। এই ডয়টেরিয়ামের ক্ষেত্রে দেখুন প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 1 এবং ইলেকট্রন সংখ্যা 1। এই যে নিউক্লিয়াসের ভেতরে একটা নিউট্রন সংখ্যা বেড়ে যেতেই
ওর আইসোটোপটা কিন্তু প্রোটিয়াম থেকে ডয়টেরিয়াম হয়ে গেছে। এই ডয়টেরিয়ামটাকেই কিন্তু আমরা বলি হেভি ওয়াটার। যেমন আমরা সাধারণ জলকে বলি H2O, সেমনি ভারী জল যেটাকে বলা হয় D2O। এই D2O এর কিন্তু খুব ইউসেজ আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে। তারপরে আমরা তৃতীয়টা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রিশিয়াম। তার ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেই 1, ইলেকট্রন সংখ্যাও 1, নিউট্রন 1-এর থেকে হয়ে গেছে 2। এইটার একটা তেজস্ক্রিয়তা দেখা যায় এবং এটা নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আইসোটোপের ব্যাপারটা ভালো করে বুঝলাম। এরপর আমরা দেখে নেব আইসোটোনের ব্যাপারে। আইসোটোন, এই আইসোটোনের মানে কি, যেখানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট, তাদের ক্ষেত্রে সেম নাম্বার অফ নিউট্রন হবে কিন্তু ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট হওয়ার কারণেই এলিমেন্ট দুটো ডিফারেন্ট হচ্ছে, কিন্তু তাদের দুজনের ভেতরে দেখা যাচ্ছে নিউট্রনের সংখ্যাটা সেম। যেমন এখানে ধরুন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি 14C এবং যদি আমি বলি 15L, এদের দুজনের ক্ষেত্রে নাম্বার অফ মাস নাম্বার যেটা, সেটা দেখুন ডিফারেন্ট। আচ্ছা, কিন্তু যদি দুজনের ক্ষেত্রে আবার দেখেন যে প্রোটন সংখ্যা, সেটাও আলাদা। কিন্তু আমরা নিউট্রন সংখ্যাটা কি করে পাই? এই মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বারটা সাবস্ট্রাক্ট করে দিলে নিউট্রন সংখ্যা পাই। এখানে দেখুন 14 থেকে 6 বিয়োগ করলে 8 পাওয়া যাচ্ছে। সরি, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা 8 হবে না, এটা 7 হবে। তো 15 থেকে 7 গেলে সেখানে যেটা পাচ্ছি সেটাও হচ্ছে 8টা। এই 8টা করে নিউট্রন থাকার জন্য এদের দুজনকে আমরা আইসোটোন হিসেবে ডিটারমাইন করছি। আচ্ছা, তারপরে দেখুন পাচ্ছি আইসোবার। আইসোবার কাকে বলে? যাদের ক্ষেত্রে মাস নাম্বারটা সেম হবে কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হবে, সেই জন্য তাদেরকে আমরা বলছি আইসোবার। যেমন এখানে দেওয়া আছে আর্গন এবং ক্যালসিয়াম, তাদের ক্ষেত্রে এটা দেখা যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস বলতে কি বোঝায়? যেখানে যে দুটো এলিমেন্টের ভেতরে ইলেকট্রনের সংখ্যাটা সেম থাকে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, সোডিয়াম প্লাস বা Mg2+, এদের ক্ষেত্রে কিন্তু উভয় ক্ষেত্রেই 10টা করে ইলেকট্রন থাকবে। আচ্ছা, তাদেরকে আমরা বলছি আইসো ইলেকট্রনিক স্পিসিস। এছাড়া নিউক্লিয়ন, আমি আগেই বললাম, যারা নিউক্লিয়াসের মধ্যে থাকে যেমন প্রোটন এবং নিউট্রন, তাদেরকে নিউক্লিয়ন বলা হয়। এবং তারপরে আছে দেখুন আইসোমার। আইসোমারটা কাকে বলে? যাদের ক্ষেত্রে সেম মলিকুলার ফর্মুলা কিন্তু স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। এই আইসোমারের ব্যাপারটা কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে পাবো, তখন আমরা আরো বেশি করে ডিটেলসে বুঝতে পারবো। এইভাবে কম্পিটিটিভ এক্সামের কেমিস্ট্রির খুঁটিনাটি জানতে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং যদি কম্পিটিটিভ এক্সামের দুনিয়ায় আমাদের গাইডেন্সের কোনো দরকার মনে হয় তাহলে এই নিচের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ।